মুসলিমদের ইতিহাস নিয়ে বলবো। মুসলিমদের ইতিহাস। আধুনিক বিশ্ব কেন মুসলিম শাসন চায় না এবং মুসলমানদেরকে প্রচুর পরিমাণে ঘৃণা করে, এটার কারণ আপনারা জানেন? যদি এটার কারণ আপনি জানেন তাহলে সত্যিই আপনি খুবই বুদ্ধিমান, আর যদি না জানেন তাহলে আমার থেকে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনিত ধর্ম এবং তার ধর্ম প্রক্রিয়া ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন প্রণয়ন করবে ওই আইন অনুযায়ী আমাদের পৃথিবীটা পরিচালনা করতে হবে। এটা শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর ব্যাপার স্যাপার, পৃথিবীটা পরিচালনা করতে হবে। এই পরিচালনায় যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়মটা আমাদেরকে দিয়েছেন ওই নিয়ম অনুযায়ী যদি আমরা পৃথিবী পরিচালনা না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে পৃথিবী পরিচালনা করার সুযোগ এবং এই মহৎ কাজটা আমাদের থেকে ছিনিয়ে নেবেন, আমাদের লাঞ্ছিত করবেন। এটাই স্বাভাবিক। তো এখন প্রশ্ন জাগে, আসলে আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে পৃথিবী পরিচালনা করতে বলছেন সেভাবে পরিচালনা করি না? হ্যাঁ, আসলে আমরা পরিচালনা করি না। কীভাবে করি না চলুন সেটা দেখে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র পরিচালনার নীতি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আনিত ধর্ম যে নীতি প্রণয়ন করেছেন সেই নীতি ছিল খেলাফত। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট উচ্চারণ হলো খলিফা, অর্থাৎ পৃথিবীতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো প্রতিনিধি থাকে তিনি থাকবেন খলিফা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন স্থলাভিষিক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে যিনি প্রেরিত থাকবেন কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্বাচিত কোনো বান্দা তিনি পৃথিবীর স্থলাভিষিক্ত হবেন। এটা হলো সাফ কথা। তো খলিফা কত বছর ছিল? খলিফা ছিল 30 বছর। খলিফা যে বিষয়টি আছে এবং খলিফা যে প্রক্রিয়াটি আছে রাষ্ট্র পরিচালনার সেটা বিলুপ্ত হয়ে যায়। তারপর থেকে শুরু হয় রাজতন্ত্র। সেই বিষয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে অনেক দিকেই কথা বলা যায়। সেই বিষয়ে কথা না, কথাটা হলো মূলত আমাদের থেকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী পরিচালনার ক্ষমতা কেড়ে নেন, আমাদেরকে খলিফার পদ থেকে কেন আমাদেরকে লাঞ্ছিত করে আমাদেরকে এই অবস্থায় আনছেন সেই বিষয় নিয়ে। প্রথম কথা হলো খেলাফতকে আমরা বিলুপ্ত করছি বহু আগে, 100 বছর আগে। মাত্র 30 বছর খেলাফত ছিল, তারপর থেকে রাজতন্ত্র। রাজতন্ত্র কেউ খেলাফত বলতে পারবে না, সেটা ছিল রাজতন্ত্র। রাজতন্ত্র স্বৈরাচার অর্থাৎ একজন রাজা নিজের ইচ্ছাও দেশ পরিচালনা করতে পারে, আল্লাহর ইচ্ছাও দেশ পরিচালনা করতে পারে, এটা তার ইচ্ছা। তো খলিফারা, কিছু খলিফা দেখবেন, অর্থাৎ খলিফা না রাজা অর্থাৎ বাদশাহ কিংবা সম্রাট যাকে বলা হয়, কিছু সম্রাট দেখবেন যে তারা নিজেদের নিয়ম অনুযায়ী অর্থাৎ নিজেরা স্বেচ্ছাচারিতা করেও দেশ পরিচালনা করছে। কেউ দেখবেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি অনুযায়ীও দেশ পরিচালনা করছে। উভয় রকমই শাসক পাবেন, কারণ সেটা ছিল রাজতন্ত্র, সেটা ছিল খেলাফত ছিল না। যদি খেলাফত থাকতো তাহলে দেখতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি অনুযায়ী দেশ পরিচালনা করতো। খেলাফত ছিল না, ছিল রাজতন্ত্র। খেলাফতের অধীনে যে 4 জন শাসক ছিল তারা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাফত ওই নীতিতেই চলছে। তো রাজতন্ত্র কায়েম হয়। তো রাজতন্ত্র তো আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে প্রেরিত না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় এটা ঘৃণিতও না, তবে এটা আশঙ্কাজনক, এটা ভালো না। খেলাফত থেকে এটা খারাপ, খেলাফত উত্তম। এটাই ছিল মূল কথা। তো স্বেচ্ছাচারিতা যখন আসলো, কিছু শাসক ছিল স্বেচ্ছাচারী, কিছু ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত। তো এখন আপনি কি বলবেন? এখন আপনি যদি একজন ওই সময়কার একজন প্রজা হন এবং ওই সময় যদি কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান থাকে
তাহলে তার অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে বলবে কি, আমরা তার বিরোধিতা করি, তো বিরোধিতা করবে। তো যুক্ত যুক্ত এক নিয়ম অনুযায়ী চলে না। তখন কেউ কেউ বলবে যে মুসলিমদের মুসলিমদের সরানোর কোনো একটা পদ্ধতি আবিষ্কার করো যাতে মুসলিমরা না আসতে পারে। স্বেচ্ছাচারিতার কারণে ভালোও ছিল, কিন্তু ভালোটা তো কেউ দেখে না, সবাই খারাপটাই দেখে। ভালোও প্রচুর ছিল, খারাপও ছিল। তো যেহেতু ভালো খারাপ মিলেই ছিল, তো ভালোটা তো দেখবে না, ভালোটা তো মানুষ দেখে না, দেখে খারাপটা। তো এই কারণে তারা একটা মতবাদ আবিষ্কার করতে লাগলো, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, বিশেষ করে জাতীয়তাবাদ। এই মতবাদ তৈরি করলো, জাতীয়তাবাদের উপর ভিত্তি করবে যে আমি অমুক দেশ, আমি অমুক জাতি, কিন্তু ধর্মভিত্তিক জাতীয়তাবাদ না। ধর্মের অধীনে কোনো জাতীয়তাবাদ নেই যে আমি মুসলমান, আমরা জাতীয় পরিচয় আমি মুসলমান, ওরকম কোনো পরিচয় থাকবে না। জাতীয়বাদকে অগ্রগামী করে দিছে। তারপরে গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, বিভিন্ন মতবাদ দিয়া যে মুসলমানদের খেলাফত যে ব্যবস্থাকে, ওটাকে একদম মিটিয়ে দিয়েছে। এটার জন্য দায়ী কারা? দায়ী মুসলমানরা। আপনারা উল্টাপাল্টা করছেন, এই কারণে তো এখন সরাই দিয়েছে। এটাই বাস্তবতা। বাস্তবতা এটাই। এখন যদি আপনারা খেলাফত পেতে চান, তাহলে খেলাফতের অধীনেই দেশটাকে পরিচালনা করার চেষ্টা করেন। খেলাফতের অধীনে বর্তমানে সমাজটাকে নির্মাণ করেন, তাহলেই স্বেচ্ছাচারিতা থাকবে না। রাজতন্ত্র প্রতিষ্ঠার পথেও কেউ আগাবেন না। বর্তমানে কিছু কিছু আছে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় রাজনৈতিকভাবে, ইসলামী দলই আছে। সাবধান, রাজতন্ত্র দিয়া কখনো দেশ পরিচালনা করবেন না, লাঞ্ছিত হবেন। রাজতন্ত্র প্রতিষ্ঠা করা কিংবা ওই ধাপে আগানো কখনোই কাম্য নয় কারোর জন্য। এটাই বাস্তবতা। দিন ইসলাম অনুযায়ী কাজ করবেন না, লাঞ্ছিত হবেন। মুসলমান হলে শেষ এবং মূল কথা।